আজ মাধ্যমিকের ফল প্রকাশ। আর মাধ্যমিকে প্রথম আদ্রেত সরকার, প্রাপ্ত নম্বর 696। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রেত 694 পেয়ে দ্বিতীয় অনুভব বিশ্বাস ও সৌম্যপাল। মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস। বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল 693 পেয়ে তৃতীয় ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী ঈশানা চক্রবর্তী 696 পেয়ে প্রথম আদ্রিত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত 694 পেয়ে দ্বিতীয় অনুভব বিশ্বাস সৌম্যপাল। মালদা জেলা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস। বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল 693 পেয়ে তৃতীয় ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। প্রথম হচ্ছে আদ্রিত সরকার, প্রাপ্ত নম্বর 696, দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং একই সঙ্গে সৌম্যপাল, তাদের প্রাপ্ত নম্বর 694। পাশাপাশি তৃতীয় হচ্ছে ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী, তার প্রাপ্ত নম্বর 693 পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে অনুভব বিশ্বাস সৌম্যপাল 694 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস, একই সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল। আর প্রথম হচ্ছে আদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত। মাধ্যমিকের ফল প্রকাশ। প্রথম স্থানে আদ্রিত সরকার, দ্বিতীয় স্থানে অনুভব বিশ্বাস সৌম্যপাল, তৃতীয় স্থানে ঈশানী চক্রবর্তী। আর চাকি থেকে ষষ্ঠ হচ্ছে অঙ্কন মণ্ডল 690 পেয়ে ষষ্ঠ স্থানে অঙ্কন মণ্ডল। চাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র অঙ্কন, এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। অঙ্কন মণ্ডল মাধ্যমিকে ষষ্ঠ স্থান পেয়েছে, প্রাপ্ত নাম্বার 690 পেয়ে ষষ্ঠ স্থানে অঙ্কন মণ্ডল। চাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র অঙ্কন মণ্ডল। এই মুহূর্তে দেখাচ্ছে অঙ্কন মণ্ডল মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবারের লোকজন। আর সরাসরি আমাদের প্রতিনিধি শামীম রয়েছেন এই মুহূর্তে। শামীম, কি ছবি বা অঙ্কন কি বলছেন, অঙ্কনের পরিবারের লোক কি বলছেন? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এবং রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল। অঙ্কন মণ্ডল যেই মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ স্থান অধিকার করার যে খবর সম্প্রচার হওয়ার পরে বা জানতে পারার পরে রীতিমতো মা বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি তারা আসছেন, মিষ্টিমুখ করাচ্ছেন এবং এই মুহূর্তে সরাসরি অঙ্কন মণ্ডল ষষ্ঠ স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায়। সরাসরি তার কাছ থেকে শুনে নেব, এই যে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পরিবারের সকলে খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আর মাধ্যমিক পরীক্ষায় 6th র্যাঙ্ক করেছি, এতে খুব গর্ব অনুভব হচ্ছে। এই যে মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছো, আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে আমি ডাক্তারি নিয়ে পড়তে চাই এবং একজন ডাক্তার হতে চাই। এই ডাক্তারি নিয়ে পড়ার এই ভাবনাটা কিসের জন্য? না, আমাদের গ্রামে, আমাদের বাড়ি ভান্ডারখালি, আমাদের গ্রাম থেকে এর আগে কেউ কখনো ডাক্তার হয়নি, তাই আমি একজন ডাক্তার হতে চাই। এই যে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছো, বাবা মা সবাই মিষ্টিমুখ করাচ্ছে, এই কৃতিত্বটাকে কাকে দেবে? কৃতিত্ব আমার বাবা মার দুজনেরই। আমার বাবা মা সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সব রকমভাবে সাহায্য করেছে, তাদের জন্যই আজকে আমি এই সাফল্যটা পেয়েছি। আগামী দিনে কি হবি, কি পরিকল্পনা আছে, কি নিয়ে পড়তে চাও? আগামী দিনে আমি সায়েন্স নিয়ে পড়ব এবং নিট পরীক্ষা দেব, দিয়ে ডাক্তারি পড়ার ইচ্ছা আছে। এই যে আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য কি বলবে? তাদের জন্য বলবো যে এটা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা,
এই পরীক্ষাটা দেওয়ার পরেই তুমি ঠিক করতে পারবে যে তুমি ভবিষ্যতে কি করবে এবং কি নিয়ে পড়াশোনা করবে, কি হবে। তো এই পরীক্ষাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পারফর্ম করতে হবে এবং যাতে পরীক্ষাটা সবচেয়ে ভালো হয় তার জন্য পরীক্ষা নিয়ে ভয় পেলে হবে না, পরীক্ষা নিয়ে আতঙ্কিত হলে হবে না। পরীক্ষাটাকে স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে দিতে হবে যাতে করে পরীক্ষাটা তুমি তোমার বেস্ট দিতে পারো। পরীক্ষায় তোমাকে তোমার বেস্টটা দিতে হবে যাতে করে তুমি ভবিষ্যতে তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারো। একেবারেই অঙ্কন মণ্ডলের সঙ্গে সরাসরি কথা বলছিলাম। এবার অঙ্কন মণ্ডলের বাবা, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, ছেলে একেবারে ষষ্ঠ স্থান অধিকার করেছে, কি বলবেন? ভালো লাগছে। আমরা চাইছিলাম, আমরা ভাবতাম যে একটা র্যাঙ্ক করবে, তো আর একটু ভালো হলে ভালো হতো। তা যা করেছে সেটাই ভালো, আমাদের কাছে অনেক ভালো করেছে। আগামী দিনে ছেলে ডাক্তারি পড়তে চায়, এটা নিয়ে আপনারা কতটা উৎসাহিত? আমরা পড়াশোনার ব্যাপারে সবসময় ওকে স্বাধীনতা দিয়েছি এবং কি হবে কি করবে ভবিষ্যৎ সেটাও তার স্বাধীনতা। কিন্তু আমরা চাই যে আমরা গ্রামের মানুষ, ভান্ডারখালী আমার গ্রামের নাম, তো গ্রামে আমাদের সেরকম চিকিৎসা পরিষেবা নেই, ডাক্তার পাওয়া যায় না। তাই ওকে আমরা চাই যে ডাক্তার হলে ভালো হয়, গ্রামের দিকে গিয়ে হয়তো চিকিৎসা করবে, গ্রামের মানুষের মানে সমাজসেবামূলক কাজ করতে পারবে। একেবারেই দেখো, গ্রামের প্রত্যন্ত এলাকায় বাড়ি এই অঙ্কন মণ্ডলের, কিন্তু তারা টাকি এলাকায় বসবাস করছেন এবং প্রত্যন্ত এলাকায় যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকটাই ঘাটতি থাকে, অঙ্কন মণ্ডল বড় হয়ে তিনি কিন্তু ডাক্তারি হতে চান এবং প্রত্যন্ত এলাকায়, গ্রাম্য এলাকায় সাধারণ মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে চান বলে পরিবার তথা অঙ্কন মণ্ডলের শামীম, পরিবার অঙ্কনের এই ফলাফলে তো বাড়ির লোক যথেষ্ট খুশি, কিন্তু অঙ্কনকে জিজ্ঞেস করো ঠিক কতটা পড়াশোনা সেদিনে করতো বা সে কি ভেবেছিল যে এই ফলাফল তার হবে? অঙ্কন মণ্ডল, এই যে ফলাফল হয়েছে এটা কি আদৌ ভেবেছিলে যে এই ফলাফল হবে? সবাই আমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিল যে আমি র্যাঙ্ক করব। সুতরাং এই যে রেজাল্ট আমি 6th হয়েছি, এটা সত্যি এক্সপেক্টেড ছিল, প্রত্যাশিত ছিল। এই দিনের মধ্যে কত ঘন্টা পড়াশোনা হতো? দিনের মধ্যে পড়াশোনা হতো বলতে আমি সেরকম রুটিন বেসড কিছু পড়াশোনা করতাম না, যখন মনে হতো তখনই পড়াশোনা করতাম এবং আমার পড়াশোনা নিয়ে কেউ আমাকে কোনোদিনও কোনো প্রেশার দেয়নি, আমি আমার নিজের ইচ্ছা মতো পড়াশোনা করতাম। সুতরাং সেরকম কোনো রুটিন ছিল না। এই যে পড়াশোনার মাঝখানে যে সব থেকে ফেভারিট সাবজেক্ট কী ছিল? আমার সবথেকে প্রিয় সাবজেক্ট ছিল বলতে এখনও আছে ফিজিক্স। আগামী দিনে খেলাধুলো বা অন্য কি মানে হবিস কি আছে? খেলাধুলো কি ভালোবাসো? হবিস বলতে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি এবং আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব। একেবারেই তাই। সরাসরি আমরা কথা বলছিলাম। রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন অঙ্কন মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে ছোট থেকেই তার ক্রিকেটার হবার স্বপ্ন ছিল, পাশাপাশি তিনি যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন তার মা বাবাকেই তিনি কিন্তু কৃতিত্ব দিচ্ছেন, পাশাপাশি তিনি আগামী দিনে ডাক্তার হয়ে গ্রামের মানুষদের কিন্তু সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। শামীম, অঙ্কনের এই ফলাফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা কতটা আপ্লুত, তারা কি বলছেন? দেখো, একেবারেই এই খবর একেবারে জানাজানি হতেই রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে একাধিক শিক্ষক তারা কিন্তু অঙ্কন মণ্ডলকে ফোন করেন এবং তারা কিন্তু অভিনন্দন জানিয়েছেন। আমরা সেই বিষয়ে কথা বলবো যে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র, টাকি রামকৃষ্ণ মিশনের শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত ফোন করে কি জানিয়েছেন? এখনও অবধি শিক্ষক শিক্ষিকাটা নেই আমাদের স্কুলে, শিক্ষক কেউ আমাকে ফোন করেননি, হয়তো বাবার সাথে কথা বলেছেন, আমার সাথে এখনও কথা হয়নি। মহারাজ ফোন করেছেন আমার বাবাকে, বাবার সাথে কথা বলেছেন। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে পরিকল্পনা বলতে আমি রহড়া রামকৃষ্ণ মিশনে ভর্তি হব, ফর্ম ফিল আপ করতে যাব কালকে এবং সেখানে কোচিং করব এবং নিট পরীক্ষা কোচিং করছি এবং নিট যে এক্সামটা হবে সেটা দেব। চাই আমি একজন ডাক্তার হতে। তাই এই যে 690 মার্কস উঠেছে, আরও তো ভালো করে পড়লে আরও তো মার্কস উঠতো। আরও তো ভালো করে পড়তে বলতে আমি তো নিজের মতোই পড়াশোনা করতাম, অতটাও ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করিনি, যার জন্য হয়তো 690 নাম্বার হয়েছে। যদি ডিসিপ্লিনড ওয়েতে নিজেকে যদি সঠিকভাবে রেখে পড়াশোনা করতাম তাহলে হয়তো আরও ভালো নাম্বার হতো।
দেখো একেবারে সরাসরি আমরা কথা বলছিলাম অঙ্কন মণ্ডল, যিনি 6ষ্ঠ স্থান অধিকার করেছেন রাজ্যের মধ্যে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র। মন্ত্রী একেবারে অনেক ধন্যবাদ জানাবো শামীম, অনেক ধন্যবাদ জানাবো। 6ষ্ঠ স্থান অধিকার করেছে 690 পেয়ে চাকির অঙ্কন মণ্ডল। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, তার পরিবার যথেষ্ট আপ্লুত, পরিবার যথেষ্ট খুশি এবং তার স্কুলের মহারাজ থেকে শুরু করে শিক্ষকরা ইতিমধ্যেই ফোন করেছে পরিবারের লোকের সঙ্গে, তাদের কথাও হচ্ছে।